যখন হাতে একেবারে সময় থাকে না, অল্প সময়ে ছোলার ডালের এই খাস্তা কচুরি আমি এভাবে বানিয়ে ফেলি। এতে সময়ও কম লাগে, আবার খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আপনারাও বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো তার জন্য লাগবে ছোলার ডাল। আমি ১ বাটি ছোলার ডাল ২ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে মিক্সি জারের মধ্যে দিলাম। ১ টুকরো আদা আর একটুখানি ধনেপাতা এর মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দর ফ্লেভার হবে, খেতে ভালো লাগবে। অল্প একটুখানি জল দিয়ে একেবারে মিহি করে পেস্টটা তৈরি করে নেব। পেস্টটা অবশ্যই খেয়াল করবেন যেন মিহি করে হয়। তো পেস্টটা তৈরি করা হয়ে গেলে একটা বাটি নিলাম, ওর মধ্যে আমি পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টটা আবারও বলছি মিহি করে যেন হয় সেটা অবশ্যই খেয়াল করবেন। এর মধ্যে আমি মশলা হিসাবে দিলাম ১ চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ গোটা জিরে, স্বাদ মতন লবণ, আর একটু কালারের জন্য হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। আপনারা যদি কালারটা না করতে চান সেক্ষেত্রে কিন্তু হলুদটা না দিলেও চলবে। খুবই সামান্য একটুখানি হিং দিলাম। হিংয়ের ফ্লেভারে এই খাস্তা কচুরিগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এখানে লবণের সঙ্গে আমি কিন্তু 1/2 চামচ চিনিও দিয়েছি। আপনারা চিনিটা যদি খান তবেই দেবেন, নয়তো স্কিপ করবেন। চিনিটা দিলে বেশ সুন্দর হয়, মানে খেতে বেশ ভালো লাগে, স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হয়। তো সুন্দর করে মশলাটাকে রেডি করে নিলাম আমি ছোলার ডালের সাথে। তো ওটা সাইডে সরিয়ে রেখে এখানে আমি আটা ময়দা মিক্সড করে করব। ১ বাটি আটা আর ১ বাটি ময়দা দিলাম। আপনারা যেকোনো একটা দিয়ে করতে পারেন। ২ চামচ মতন সাদা তেল দিলাম। আপনারা এখানে ঘিয়েরও ব্যবহার করতে পারেন, তাহলে আরও বেশি লোভনীয় হবে এই কচুরিগুলো খেতে। খুবই সামান্য মানে একটুখানি হাতের মধ্যে করে আমি একটুখানি দিয়েছি বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দিলে খুব সুন্দর ফুলকো হবে, সফট হবে। কচুরিগুলো খেতে ভালো লাগবে। তো আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো সুন্দর করে দেখুন আমি ময়ামটা দিয়ে দিলাম। এখানে কিন্তু বেকিং সোডার ব্যবহার করিনি, বেকিং পাউডারটা দিয়েছি। তো ময়ামটা দেখুন কত সুন্দরভাবে দিয়েছি। এই ময়ামটা অবশ্যই ভালো করে দেবেন। তেল অথবা ঘি যেটাই দেবেন একটু বেশি করে দেবেন। তো হয়ে গেল ময়ামটা। এবার যে ছোলার ডালের মিশ্রণটা আমি রেডি করেছিলাম সেটার মধ্যে দিলাম। দিয়ে এই ছোলার ডালের মিশ্রণের যতটা জল আছে ওইটা দিয়ে আমি কিন্তু সুন্দর করে এটাকে মেখে নেব। এখানে আমার আর কোনো রকম জলের দরকার পড়বে না। আপনাদের যদি জলের দরকার পড়ে একটু ব্যবহার করতে পারেন, কিন্তু না দিলেই বেশি ভালো হয়। তো মাখা হয়ে গেলে একটুখানি তেল দিয়ে আরও ২ মিনিট এটাকে সুন্দর করে মেখে নেব। এই সময় যদি আপনাদের হাতে সময় থাকে অবশ্যই ১০ মিনিট রেস্টে রেখে দেবেন। তাহলে কচুরিগুলো আরও বেশি ফুলকো হবে, আরও বেশি সফট হবে, দেখতেও ভালো লাগবে। তো আমার হাতে সময় ছিল না, আমি তেল দিয়ে ২ মিনিট ভালো করে মেখে গোল গোল করে লেচি কেটে নিয়েছি। নরমাল লুচির জন্য যেরকম লেচি কাটি তার থেকে একটু মোটা করে করেছি, একটু বড় করে করেছি। তো দেখুন আমি একটু মোটা করে এগুলোকে বেলে নিয়েছি, যে কারণ লেচিগুলো যেহেতু বড় করে করেছি। তো বেলা হয়ে গেলে এবার এইগুলোকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে একটু সময় নিয়ে এগুলোকে ভাজবো, যেহেতু মোটা করে আমি এগুলোকে তৈরি করেছি। তো দেখুন একটু সময় নিয়ে আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবো। প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলকো হবে, কিন্তু যেটা সময় নিয়ে মানে ১০ মিনিট রেস্টে রেখে আপনারা করবেন সেটা দেখতে একরকম হবে, এটা দেখতে একরকম হবে। আর এর মধ্যে আমি হলুদ যেহেতু দিয়েছি এটার কালারটা একরকম। তো আমি যেটা আগে করেছিলাম ১০ মিনিট রেস্টে রেখে, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সেটা দেখুন কত সুন্দর হয়েছে। এর মধ্যে আমি ১০ মিনিট রেস্টে রেখেছি এই কচুরিগুলো, আর হলুদটা ব্যবহার করিনি, যার জন্য দেখুন এই কচুরির কালারটা আলাদা হয়েছে, ওই কচুরির কালারটা আলাদা হয়েছে। যেটা আপনাদের পছন্দের আপনারা সেটা করবেন। তো আবারও বলছি, হাতে যদি সময় থাকে ১০ মিনিট রেস্টে রাখবেন, আর কালারটা যদি আপনাদের ভালো না লাগে আপনারা হলুদের ব্যবহারটা করবেন না, তাহলে কচুরিগুলো ওরকম ওই সুন্দর সাদা কালারটা আসবে। তো যেটা আপনাদের পছন্দের আপনারা সেটাই করবেন। দুটো কচুরিই কিন্তু খেতে ভালো লাগে। তো এইগুলো দেখুন অল্প সময়ে আমি তৈরি করেছি, কত সুন্দর ফুলকো হয়েছে। একটুখানি বেকিং পাউডার দেওয়ার জন্য হালকা একটু খাস্তা হয়, একটু সফট হয়, খেতে বেশ ভালো লাগে। তো যেটা আপনাদের পছন্দের আপনারা সেটাই করবেন। আমার কাছে দুটোই ভালো লাগে, দুটোই আমি তৈরি করেছি। একটা আগে করেছিলাম, একটা পরে করেছিলাম, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো কেমন লাগলো এই সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।